আসসালামু আলাইকুম। জীবনে যদি আপনার সবকিছু এলোমেলো লাগে, তাহলে আসলে কি করবেন? সবকিছু ঠিক চলছে। তবুও কেন জানি না আপনার মনে হচ্ছে জীবনটা জানি কোনো একটা জায়গায় আটকে রয়েছে। কি করবেন? কিভাবে এই আটকে যাওয়া থেকে নিজেকে বের করবেন? কিভাবে এই জায়গা থেকে নিজেকে মুক্ত করবেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, তবে আপনারও কিন্তু উত্তরে একটাই থাকবে, জানার চেষ্টা। জীবনে যত সমস্যায় আসুক, যেই সমস্যায় আসুক না কেন, প্রত্যেকটি জিনিসেরই কিন্তু সমাধান রয়েছে, সঠিক ধাপ রয়েছে। সঠিক দিক নির্দেশনা রয়েছে। চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝি। সবকিছু হারিয়ে ফেলার প্রধান কারণ হলো শিক্ষা। আপনি দেখবেন আপনি যখন সবকিছু হারিয়ে ফেলছেন, মনে হচ্ছে জীবনের সবকিছু অর্থহীন, জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার শিক্ষার অভাবের কারণে এটি হচ্ছে। হয়তো আপনি যে জিনিসটা শিখতে চাচ্ছেন বা যে জিনিসটা জানতে চাচ্ছেন, সেটার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ রিসার্চ হচ্ছে না বা আপনি সেই বিষয়টা নিয়ে পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করছেন না। কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি বিপদে পড়েন, জানতে চান, তাহলে সবার সাথে কথা বলুন। ইন্টারনেট ঘাটাঘাটি করুন, বই পড়ুন। আপনি জানুন কিভাবে এই জিনিসটা করতে হয়। যখন আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞানটাই কিন্তু আপনার পথ প্রদর্শক হবে। আপনার পথের আলো হবে। নাম্বার হলো আপনি যদি শিখে যান, তাহলে সমাধান হলো সেই কাজে নেমে পড়া। আপনি শুধু জ্ঞান আহরণ করলেই চলবে না। আপনি মস্তিষ্কের মধ্যম করে রাখেন, তাহলে কি হবে বলেন? হবে না। আপনি যে জ্ঞানটা আহরণ করলেন বা যে জ্ঞানটা অর্জন করলেন, সেটা তো আপনাকে সঠিক জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। সঠিক জায়গায় কিন্তু সেটা ইনপুট করতে হবে। তাহলেই না আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। নাম্বার হলো যদি কোনো কাজ আপনি শুরু করেন, তাহলে এটার সমাধান কি জানেন? ওই কাজটার পিছনে লেগে থাকা। আমরা কোনো একটা কাজ হুজুগের বশে বা শখের বশে কিন্তু শুরু করে দেই। মনে করি আচ্ছা ঠিক আছে, যেটা হবে দেখা যাবে। কিন্তু দেখা যাবে চিন্তার মনোভাব নিয়ে কিন্তু কাজ করতে গেলে আপনি ২-১ দিন কাজ করার পরে রীতিমতো আপসেট হয়ে ওইখানেই থেমে যাবেন। তার ক্ষেত্রে এটার সমাধান হলো কোনোভাবেই আপনাকে থেমে থাকা যাবে না। আপনাকে সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনি যে পর্যন্ত চিন্তা করেছেন সেই পর্যন্তই আপনাকে সেই পর্যন্তই পৌঁছে যেতে হবে। সবথেকে বড় জিনিস হলো জীবনে কোনো জায়গায় যদি আপনি আটকে যান, হোঁচট খেয়ে যান, পড়ে যান, তাহলে সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে, সঠিক দিক নির্দেশনা সম্পর্কে আপনাকে এগিয়ে যেতে হবে এবং কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি যখন কোনো কিছু থেকে নতুন কিছু শিখবেন বা জানবেন, আপনি সেই সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান দিয়ে যখন আপনি সেই দিকে ধাবিত হবেন বা যাওয়া শুরু করবেন ওই রাস্তায়, তখন দেখবেন যতই বাধা আসুক, আপনার ইচ্ছা শক্তিটা, আপনার মনোভাবটা কিন্তু ওই কঠিন রাস্তাও আপনাকে পার করে দিবে। তাই কোনো জায়গায় যদি আপনার মনে হয়, যাহ! আমার জীবনটা মনে হয় এখানেই শেষ হয়ে গেল, এখানেই থমকে গেল, আমার জীবনে এত বাধা কেন? দেখেন, সবার জীবনে অনেক বাধা রয়েছে। সবার বের হওয়ার রাস্তাটা কিন্তু ভিন্ন রকমের। কারো হয়তো সহজ, কারো হয়তো কঠিন, কারো হয়তো অনেক বেশি কঠিন। হয়তো মনে করেন আপনার জীবনটাই সবথেকে বেশি সহজ, আপনার পথটাই সবথেকে বেশি সহজ। আপনি যে কাজটা করছেন সেটাই হয়তোবা অনেক বেশি সহজ। সহজ মনোভাব নিয়ে কাজে এগিয়ে যান। কঠোর পরিশ্রম করুন, পড়াশোনা করুন, চিন্তাভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই আপনার জীবনটাকে অনর্থক মনে হবে না। মনে হবে না আপনার জীবনে অনেক বেশি বাধা। দেখবেন কখনো আপনার জীবনটাকে অগোছালো মনে হবে না। জীবনের সবকিছু মিলিয়েই পরিপূর্ণ মনে হবে আপনাকে।